ইমোতে কিন্তু দারুণ একটা আপডেট এসেছে। আর এই আপডেটের ফলে আপনি কিন্তু দেশে কিংবা বিদেশে যেখানে থাকেন না কেন, আপনার প্রিয়জন এই মুহূর্তে কোথায় রয়েছে, কি করছে বা কোথায় যাচ্ছে, আপনি সবকিছু ট্র্যাক করতে পারবেন আপনার মোবাইল থেকে। কিভাবে করা যায় চলুন আপনাদেরকে একটু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমি চলে যাই আমার ফোনে। এখন আমি ইমোতে চলে যাই। ইমোতে বেসিক্যালি আপনি যদি ট্র্যাক করতে চান তাহলে আপনার প্রিয়জনের ফোনটা হাতে নেবেন। ধরেন এটা আমার প্রিয়জনের ফোন আর এটা আমার ফোন। আমি প্রথমে এটাতে কিছু কাজ করব, তারপরে এটাতে জাস্ট ট্র্যাক করব। জিনিসটা মাথায় রেখেন, এটা আমার ফোন আর এটা আমার প্রিয়জনের ফোন। এখন আমি আমার এই প্রিয়জনের ইমো অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে আমার নিজের আইডিটা বের করে সেখান থেকে কিন্তু আমি লোকেশনটা পাঠাবো। এই যে দেখেন আমার যে ইমো অ্যাকাউন্ট রয়েছে সেটাতে চলে এসেছি। এখানে নিচের দিকে দেখেন একটা প্লাস আইকন রয়েছে, সেটাতে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখানে দেখেন নিউ নামে একটা অপশন রয়েছে, মানে তারা নতুন একটা আপডেট যুক্ত করেছে। আর এখান থেকে বলেছে যে লোকেশন। আমি লোকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সেন্ড লোকেশন। সেন্ড লোকেশনে গেলাম। অয়েল ইউজ ইন দ্য অ্যাপ সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর মাই কারেন্ট লোকেশন এটাকে আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমার ইমোতে চলে আসছে। আমার প্রিয়জনের ইমো অ্যাকাউন্ট থেকে আমি আমার ইমো অ্যাকাউন্টে নিয়ে আসছি। ঠিক আছে, এখন এটাতে কিন্তু কাজ শেষ। আমার প্রিয়জনের অ্যাকাউন্টে কাজ শেষ, আমি এটা রেখে দিচ্ছি। এখন এটাতে আসি। এই যে দেখেন লোকেশনটা কিন্তু এখানে চলে আসছে। সো এটার উপরে যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর নিচের দিকে একটা অপশন আছে ডিরেকশন। এখানে যদি আমি ক্লিক দিই তাহলে এই মুহূর্তে আমার প্রিয়জনের ফোনটা কোথায় রয়েছে সেই লোকেশনটা কিন্তু এখন এখানে দেখাচ্ছে। এখন এটাতে যদি নেট কানেকশন চালু থাকে তাহলে আমার প্রিয়জন যেখানে যাক, আর আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি কিন্তু লাইভ দেখতে পারবো সে কোথায় যাচ্ছে। অর্থাৎ সে যেখানে যাবে এটা কিন্তু পাশাপাশি দেখাবে। বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। আরো একটা আপডেট নিয়ে আলোচনা করব। সেকেন্ড আপডেটটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। দেখুন নিচের দিকে একটা প্লাস আইকন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ট্রান্সলেট নামে একটা অপশন রয়েছে। এই ট্রান্সলেটে ক্লিক দিবেন। ঠিক আছে, জাস্ট এখানে ট্রান্সলেটে ক্লিক দিবেন অথবা এই আইকনটা চাপ দিয়ে ধরে রেখে এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক দিবেন। এখন ট্রান্সলেট টু দেখাচ্ছে বাংলা। এটাকে আপনি যে কোনো ভাষাতে সিলেক্ট করে দিতে পারবেন। মানে আপনি যে কোনো ভাষায় কথা বলতে চান, তার মানে আপনার বাংলা ভাষাটাকে যে ভাষায় কনভার্ট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। ধরেন আমি ইংলিশে করতে যাচ্ছি, ইংলিশটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যদি আমি কিছু একটা লিখি, ধরেন আমি এখানে লিখি, আমি লিখলাম এই শব্দটা লিখলাম। এই যে দেখেন ট্রান্সলেটে যে আইকনটা রয়েছে, এখন যদি আমি এখানে ক্লিক দিই দেখেন এটার সাথে সাথে ইংলিশ হয়ে গেছে। আমাকে কিন্তু আলাদা করে লিখতে হচ্ছে না এটার অর্থটা, জাস্ট আমি এখন সেন্ড করে দিলেই চলে যাচ্ছে। গাইস, এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো আমি মাসুম রাজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।